সেট অফ ফাংশন। আজকে আমরা 99% কমন উপযোগী দুইটি সৃজনশীলের আনসার করব আমরা। এই সৃজনশীলগুলা যে কোনো পরীক্ষার জন্য কমন উপযোগী, অর্ধবার্ষিক, বার্ষিক যে কোনো পরীক্ষা বলো, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই কমন একটা প্রশ্ন। দেখো এখানে আমরা দুইটি সৃজনশীল আনসার করব আমরা। প্রথম সৃজনশীলটা দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা এখন আনসার করব। পরবর্তী সৃজনশীল এটাও দেখে রাখো, এটাও কিন্তু আমরা আজকে আনসার করব। দুইটা প্রশ্ন থেকে আশা করা যায় সেট এবং ফাংশন থেকে যে প্রশ্নগুলো আসবে এইখান থেকে আমাদের কমন থাকবে। আচ্ছা, আমরা তাহলে প্রথম সৃজনশীলটা আনসার করব। ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে পি অফ -2, পি অফ 1। তাহলে এখানে পি অফ এক্স এর যে উদ্দীপকটা আছে আমরা এটা তুলব। দেওয়া আছে তাহলে কত, পি অফ এক্স। পি অফ এক্স ইকুয়াল দেখো তো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। তাহলে এখানে ক নাম্বার দেখো, আমাদের এখানে পি অফ -2 করতে হবে প্রথমে। পি অফ -2 1 প্লাস এক্স, দেখো পি অফ এক্স এখানে আমাদের তাহলে কি পি অফ -2, অবশ্যই তাহলে এক্স এর মানটা কিন্তু -2। তাহলে দেখো এখানে একটা এক্স আছে, তাহলে আমরা এখানে লিখবো -2, আর উপরে আছে স্কোয়ার, তারপরে প্লাসের প্লাস, এখানে 2 এক্স আছে, তাহলে এখানে আমরা বসাবো, দেখো তো কত আছে -2 বসাবো, আর পাওয়ার উপরে কত আছে 4। ঠিক আছে, নিচে আছে এক্স, এক্স এর জায়গায় আমরা বসাবো -2, পাওয়ার আছে দাও এক্স এর উপরে পাওয়ার আছে কত স্কোয়ার। এখন খেয়াল করো এটার আনসার কত আসবে। এখানে 1 লিখলাম, তারপরে কত প্লাসের প্লাস লিখলাম, এই যে ধর 2 উপরে স্কোয়ার কিন্তু হবে 4 হবে, আর মাইনাসটা থাকবে না, আমরা এখানে একটা রাফ করব, পরে দেখতে পারবা। 2 পাওয়ার 4 থাকলে আমরা কিন্তু 16 লিখি। দেখো এই যে আমরা এখন রাফে দেখি এগুলা কিভাবে করব। -2 পাওয়ার হোল স্কোয়ার আছে, এইখানে স্কোয়ার আছে, অর্থ হলো এই -2টা কিন্তু দুইবার আছে ব্রেকেট আকারে। আমরা জানি মাইনাস মাইনাসে কি হয় প্লাস, 2 2 কত হয় 4। দেখো পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু প্লাস আসে, তাহলে অবশ্যই এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আর প্লাস প্লাসে কিন্তু প্লাসই চলে আসবে। দেখো এই মানটা যদি বিজোড় থাকতো তাহলে কি হতো, যদি কিউব থাকতো এখানে 2 কিন্তু তাহলে আমাদের হয়ে যেত 3টা 2 হলে আমাদের কি হতো, প্রথম দুইটা গুণ হয়ে হবে +4, যেমন মাইনাস মাইনাসে প্লাস 2 2 4, আর এখানে আছে কত -2। তাহলে দেখো পরের লাইনে কি আসে, প্লাস মাইনাসে মাইনাস 2 4 কিন্তু 8 আসে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা থাকে, এবং 2 কিউবের মান 8 8 তো হবেই, কিন্তু পাওয়ার যদি বিজোড় থাকে চিহ্ন থাকবে, আর পাওয়ার যদি জোড় হয় তাহলে কিন্তু আমাদের চিহ্ন কিন্তু প্লাস হয়ে যায়। আমরা যদি আরও দেখি, দেখো পাওয়ার যদি 4 আরেকটা জোড় পাওয়ার দিয়ে আমরা, তাহলে এখানে কিন্তু 2 হবে আমাদের কয়টা, -2 কিন্তু 4টা লিখতে হবে, এই যে পাওয়ার 4, তাহলে 4টা লিখতে হবে। 4টা লিখলে দুইটা মিলে কি হবে +4, আর এই দুইটা মিলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, এখানে কিন্তু 4। দেখো প্লাস প্লাস আবার প্লাস আসবে, 4 4 কিন্তু 16 আসবে। দেখো এই যে -2 পাওয়ার 4 কিন্তু 16 চলে আসছে, এই যে দেখো -2 পাওয়ার 4 কিন্তু 16। তাহলে এখানে আমরা লিখতে পারি যেমন 2 স্কোয়ার, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি কত লিখতে পারি 4 লিখতে পারি, 2 স্কোয়ার 4, এই যে কিন্তু আমরা এখানে প্রমাণ দিচ্ছি। তাহলে উপরে আমরা যদি 16 4 20 আর 1 কত হবে 21, আর নিচে আছে 4। তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো এভাবে করব, রাফগুলা কিন্তু ভালো করে জানতে হবে, তাহলে জোড় এবং বিজোড় পাওয়ারের যেভাবে অঙ্ক করতে হয় আমাদের কিন্তু এভাবে করতে হবে। এখন দেখো প্রশ্নতে কি আছে, পি অফ 1, তাহলে আমরা এখানে পি অফ 1 বসাবো। এবার দেখো আমরা পরের অঙ্কটা করি, পি অফ 1 বসাবো। পি অফ 1, তাহলে উদ্দীপকটা তোমরা অবশ্যই দেখতেছো, তাহলে এখানে কি বসাবো, এবার এখানে দাও 2 ছিল বিধায় আমরা কত 2 বসাইছিলাম, এখন কত পি অফ 1, তাহলে আমরা এখন 1 বসাবো। তাহলে 1 প্লাস এখানে যেহেতু এক্স আছে তাহলে এখানে 1, উপরে কত আছে দেখো স্কোয়ার, ওই যে উপরে কিন্তু স্কোয়ার আছে, তারপরে এখানে প্লাস, এখানে দেখো এক্স, তাহলে আমরা 1, উপরে কত আছে পাওয়ার কত আছে দেখো 4, পাওয়ার 4 বসাবো। তারপরে নিচে কত আছে একটা এক্স আছে, উপরে স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো পি অফ 1, তাহলে 1 বসাবো আমরা। 1 1 1, আমরা জানি পাওয়ার 1 এর উপরে যদি পাওয়ার থাকে 1ই হবে, এখানে 1 হবে, দেখো উপরে 1 1 1, তাহলে কিন্তু 3 আসবে।
তাহলে 3 দিয়ে যদি আমরা 1 এর ভাগ করি তাহলে কিন্তু 3 আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু আমাদের এই যে এই রাফ যেটা আমরা দেখাইলাম, এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় যে কোনো অঙ্ক ভুল করে ফেলবা, ঠিক আছে। আর ব্রেকেট আছে বিদায় কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, ঠিক আছে। আমরা এখন খ নাম্বার প্রশ্নটা করব। দেখো খতে কিন্তু আমাদের 3টা প্রশ্ন আছে। 3টা প্রশ্নই আমাদের কিন্তু এসএসসি বলো, অর্ধবার্ষিক, বার্ষিক প্রত্যেকটা পরীক্ষার জন্যই কমন উপযোগী, ঠিক আছে। আমরা এখন দেখো এই প্রশ্নগুলার আনসার করব। প্রথমে আমরা খ নাম্বারে প্রমাণ করো যে এই আনসারটা করব আমরা। তাহলে খ নাম্বার, তাহলে দেওয়া আছে লিখতে পারি আমরা, দেওয়া আছে p of x equal 1 plus x square x to the power 4 x square। দেখো এখানে p of 1, এই যে এটা কিন্তু আমাদের প্রমাণ করতে, প্রমাণ করে যে p of 1 by x cube equal p of x cube। তাহলে আমরা কিন্তু প্রথম অংশটা, বাম পাশে যে অংশটা p of 1 by x cube লিখলাম, তাহলে এখানে কার মান? অবশ্যই এখানে p of x, p of 1 by x cube, তাহলে এখানে কিন্তু x এর মান। তাহলে x যে জায়গায় এখানে x আছে তাহলে এখানে লিখতে হবে 1 by x কিউব। এইখানে দেখো x আছে, এখানেও লিখতে হবে 1 by x কিউব। এর উপরে কত? পাওয়ার 4, এর উপরে কত? পাওয়ার স্কোয়ার। আর এখানে x আছে তাহলে কত হবে? পাওয়ার x এর মান 1 by x কিউব, পাওয়ার যা আছে তাই, ঠিক আছে। আমরা এখন কি করব? 1 প্লাস এই 1 এই প্লাস, দেখো তারপর এখানে কত আছে? x এর পাওয়ার 2 আর এখানে 2, তাহলে গুণ করলে কত হবে? 6। এখানে তো 3 আর 4, পাওয়ার আর পাওয়ার কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে। 3 4 এ 12, এখানে কত আছে? দেখো x এর পাওয়ার 2 3 এ কিন্তু 6। এখন খেয়াল করো নিচে আমরা যা আছে তাই লিখবো, এখানে কিন্তু আমরা লসাগু করতে হবে। আমি এখানে লিখে দিতেছি, আমরা কি করব? লসাগু করব। এখানে দেখো পাওয়ার এখানে আছে x এর পাওয়ার 6, x এর পাওয়ার কিন্তু 12, আমাদের যেটা সবচেয়ে পাওয়ার বেশি ওইটাই কিন্তু লসাগু হবে। আর দেখো এখানে শুধু লব আছে, লব থাকলে কি হয়? তাহলে আমার এটা দিয়ে এটা গুণ করতে হবে, x টু দি পাওয়ার 12। আর এখানে দেখো x এর পাওয়ার কত? 6, আর x এর পাওয়ার কত? 12। দেখো পাওয়ার কিন্তু আমাদের সূচকের অঙ্ক কিন্তু আমরা এগুলো জানি, আমি তারপরেও একটু দেখাচ্ছি। দেখো x এর পাওয়ার কিন্তু নিচে আছে কত? x এর পাওয়ার 12, আর এইটা কিন্তু আমরা প্রথমে ভাগ করতেছি। ভাগের বেলায় পাওয়ার, দেখো পাওয়ার এখানে আছে 6, তাহলে কিন্তু ভাগের বেলায় পাওয়ার কিন্তু বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। অবশ্যই তোমরা জানো 12 মাইনাস 6 হবে, তাহলে কিন্তু এখানে 6 আসবে এখানে। আর যদি এখানে গুণন করা হয়, আমরা দুইটা নিয়ম কিন্তু জানি, যদি x এর পাওয়ার 12 গুণন x এর পাওয়ার যদি 6 থাকতো তাহলে কিন্তু এইটা যোগ হয়ে যেত, ঠিক আছে। যোগ হলে তখন আমাদের কত আসতো? x এর পাওয়ার 18 আসতো। তাহলে এইটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। গুণন থাকলে যোগ, ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। এটা কিন্তু ভাগ হয়ে গেছে, x টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার কিন্তু কত আছে? 12। তাহলে এটা কিন্তু মনে মনে যদি আমরা এভাবে বিয়োগ করি তাহলে কিন্তু x টু দি পাওয়ার 6 থাকে। আর এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে 12 থেকে 12 বাদ দিলে কত হয়? চিন্তা করো তো, 12 থেকে যদি আমি 12 বাদ দিই, ডিটেলস করতেছি দেখো, এখানে যদি 12 থেকে 12 বাদ দিই, তুমি চিন্তা করো এখানেও 12 ভাগ, আবার এইখানে দেখো এখানেও 12 এখানেও 12, তাহলে x টু দি পাওয়ার কিন্তু 12, তাহলে x এর পাওয়ার কিন্তু 0 আসে। 12 থেকে 12 বাদ দিলে মনে মনে এই যে এরকম মাইনাস করলে, তাহলে কিন্তু 0 থাকলে কিন্তু সূচকের নিয়মে কিন্তু আমাদের 1 আসে। তাহলে কি থাকতেছে আমাদের? যেহেতু এখানেও 12 এইখানেও 12 আছে, তাহলে কিন্তু আমাদের 1 থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো, না হলে বারবার তোমরা টেনে টেনে এই অপশনগুলো দেখে নিবা। তাহলে এখানে আছে x এর পাওয়ার 12, x এর পাওয়ার 6 1। এই প্রথম যে এই ভাগের দেখো উপরে 2 অংশ নিচে 2 অংশ, প্রথম অংশটা আমরা সামনে লিখব, এগুলো কিন্তু আমরা জানি। আর নিচের যে 2 অংশ আছে এটা কিন্তু পাওয়ার যাবে উপরে, আর এই 1টা কিন্তু আসবে আমাদের নিচে। দেখো এখানে x টু দি পাওয়ার কত আছে? 6, আর এখানে আছে x টু দি পাওয়ার কত? 12। আমরা জানি এটাও ভাগ হবে, তাহলে ভাগ হলে এটা বিয়োগ হলে কত হবে? x টু দি পাওয়ার 6 হবে। আর এটা ইচ্ছা করলে তুমি সাজায় লিখতে পারো, যেহেতু আমাদের প্রশ্নতে দেখো 1 আগে, তাহলে এটা ইচ্ছা করলে আমরা লিখতে পারি 1 আগে, তারপরে x টু দি পাওয়ার 6, তারপরে x টু দি পাওয়ার 12। আমাদের কিন্তু এটা চলে আসলো 1 বাই x কিউবের মান, ঠিক আছে। আমরা এখন আবার অঙ্কটা করব। দেখো আমাদের প্রশ্নতে কি ছিল, প্রশ্নটা আমরা একবার দেখে নিই। প্রশ্নতে কি ছিল? p of 1 by x cube equal p of
এক্স কিউব। তাহলে আমরা এখন এই মানটা বসাবো এখন। তাহলে আমরা এখানে লিখব পি অফ এক্স কিউব। এক্স কিউব আমরা কোন জায়গায় লিখব? এই যে আমাদের যে মানটা ছিল আমরা ইচ্ছা করলে এখানে লিখে রাখতে পারি যে পি অফ এক্স, এটা কিন্তু আমাদের উদ্দীপক 1 প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। ঠিক আছে, এটি কিন্তু আমাদের কি উদ্দীপক। ঠিক আছে, এইখানেই আমরা কিন্তু মানটা বসাবো। ঠিক আছে, আমরা দেখো এখন আমরা মানটা বসাই। যেহেতু এখানে আমাদের জায়গাটা একটু ছোট হয়ে যাবে, আমরা নিচে লিখি পি অফ এক্স কিউব। এখানে বসাও, দেখো এই যে পি অফ এক্স আর পি অফ কত এক্স কিউব। তাহলে এখানে 1 আছে, 1 লিখবো, এক্স এক্সের জায়গায় দেখো পি অফ এক্স, এখানে আছে এক্স কিউব লিখবো, আর উপরে আছে স্কোয়ার। এখানে কি লিখবো আমরা? এক্স কিউব লিখবো, উপরে আছে 4, এখানে আমরা এক্স কিউব লিখবো, উপরে পাওয়ার আছে কত 2। দেখো আমাদের কিন্তু মানটা চলে আসছে। আচ্ছা আমি আবার বলতেছি, দেখো পি অফ এক্স তো আমাদের উদ্দীপক, আর পি অফ এক্স কিউব আমাদের বের করতে হবে। তাহলে এক্স এর জায়গাতে দেখো এক্স কিউব, এক্সের জায়গাতে এক্স কিউব, এক্সের জায়গাতে এক্স কিউব, আর এই স্কোয়ারটা এইটা, এই 4টা এখানে, আর এই 2টা কিন্তু এখানে। তাহলে এখানে আমাদের আস্তে আস্তে এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 3 4 কত হবে? যে 12 হবে, এক্স টু দি পাওয়ার 6 আসবে। দেখো দুইটা আনসার কিন্তু সেম আসছে। এই যে পি অফ 1/x কিউবের উত্তর আর পি অফ এক্স কিউবের উত্তর দুইটাই কিন্তু সেম আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং পি অফ 1/x কিউব ইকুয়াল পি অফ এক্স কিউব, মানে দুইটার উত্তরই কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। প্রমাণিত। তোমরা প্রথমে স্ক্রিনশট দিতে পারো, প্রথমে একটা স্ক্রিনশট দাও আর এইখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিন্তু এখানে কিন্তু 3টা প্রশ্ন ছিল, আমরা কিন্তু এখানে 3টা প্রশ্নের আনসারই করব। ঠিক আছে, আমরা এখন খ নাম্বার প্রশ্ন করব। এখন দেখো খ নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা পরীক্ষায় আসে, অনেক স্টুডেন্টরা কিন্তু এখানে বুঝতে পারে না। দেখো অথবা আনসারটা করব, এটা কিন্তু ওই আমার আগের অঙ্কটাই। এখানে কি দিছে? তাহলে উদ্দীপকটা আমরা তুলি, তোমাদের দেখানোর জন্য আমি উদ্দীপকটা রাখছি, প্রশ্নটা লিখে রাখছি। তাহলে কত? পি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। দেখো প্রথমে কি লিখছে, এদিকে খেয়াল করো, পি অফ এক্স টু দি পাওয়ার -3। এইটা পরের লাইন কি হবে দেখো তো? আমরা জানি পাওয়ার যদি মাইনাস হয় তাহলে কি হবে? এক্সের পাওয়ার নিচে যায় ভাগ হয়। এটি কিন্তু সূচকের অঙ্ক। দেখো তোমরা কিন্তু এইখানে সূচকের, তোমরা এখানে পড়ছিলা যে এন এর পাওয়ার, এন সমান যে কোনো একটা সংখ্যার পাওয়ার যদি, এই যে দেখো এন দিয়ে মনে হয়েছিল n-2, এটার পরবর্তী লাইনে কি হবে জানো? 1/n²। এটা কিন্তু তোমাদের সূচকে ছিল, যদি কোনো কিছুর যে কোনো সংখ্যা বর্ণ যাই হোক যদি পাওয়ার মাইনাস হয় তাহলে কিন্তু নিচে যায় কি হয়? 1/x² হয়ে যায়। সেম কিন্তু এই কাজটাই হয়েছে এখানে, 1/x³। তাহলে দেখো তো আমাদের আগের অঙ্কটা চলে আসছে কিনা, 1/x³, আর পরেরটা কিন্তু সেম আছে। তাহলে কিন্তু আমরা ওই অঙ্কটাই সেম, কোনো পরিবর্তন নাই, জাস্ট ওই আমরা যে অঙ্কটা করলাম ওই অঙ্কটাই কিন্তু আমাদের এখানে করতে হবে। তাহলে কিন্তু আমরা এটা দিয়ে বুঝতে পারলাম যে আমাদের ওই প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে কিন্তু আমরা এখন এই যে এভাবে করতে পারি, এইটা লিখবো, তারপরে এই যে উদ্দীপকে মানটা বসাবো। পি অফ 1/x³ সমান কত হবে? তাহলে আমরা x³ লিখবো, এইখানে 1/x³ লিখবো, তারপরে কত স্কোয়ার দিব, এরপরে 4 দিব, এইখানে 1/x³ লিখবো, উপরে স্কোয়ার দিব। দেখো সেম আগের অঙ্কটা। এখানে কি লিখতে হবে? 1/x⁶, 1/x⁴, 1/x⁶। এইভাবে আমরা যে আগের অঙ্ক যেটা আমরা করছি এটার মধ্যে কোনো দেখো তফাৎ নেই। তোমরা এখানে দেখতে পারো, দেখো এই যে খ নাম্বার যে অঙ্কটা আমরা করলাম এটা কিন্তু কোনো পরিবর্তন আছে? দেখো এই যে পি অফ 1/x³, পি অফ 1/x³, জাস্ট খালি এই যে এই লাইনটা বাড়তি। ঠিক আছে, আশা করি তোমরা এই খ নাম্বারটা অথবা বুঝতে পারছো। এখন কিন্তু আমরা গ নাম্বার প্রশ্নটা আনসার করব। ওকে, গ নাম্বারের আগে আমাদের খতে দেখো আমরা আরেকটা অথবা আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু পরীক্ষায় আসে। এখন দেখো এখানে লিখছে পি অফ এক্স ইকুয়াল 4। তাহলে পি অফ এক্স এর মান কত? খেয়াল করো, পি অফ এক্স এর মান হলো 1/x² এক্স টু দি পাওয়ার 4।
এক্স স্কোয়ার ইকুয়াল কত 4 আছে। দেখো এখানে কিন্তু আমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এই যে মানটা আছে এটাকে আমরা প্রথমে বন্টন করব, এক্স স্কোয়ার প্লাস এক্স 1 দিয়ে এক্স স্কোয়ার লিখবো, 1 দিয়ে 1/x স্কোয়ার, আর এক্স স্কোয়ার দিয়ে আমরা কিন্তু এক্স স্কোয়ার। এখানে দেখো 1 2 3 তিনটা পদ, 1 2 3, আর নিচে কিন্তু একটা পদ। তাহলে এই তিনটা পদ দিয়ে আমরা 1 দিয়ে এক্স স্কোয়ার লিখবো, প্লাসটা মাঝখানে, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার লিখবো, প্লাসটা এই যে এই প্লাসটা আমরা মাঝখানে দিব, এই যে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে আমরা এক্স স্কোয়ার দিব, আর এখানে আছে পাওয়ার 4 না ইকুয়াল টু 4। তাহলে এখানে থাকলো 1/x স্কোয়ার। দেখো এটা কিন্তু কাটা দিলে কিন্তু 1 থাকবে, আর এখানে উপরে 4টা এখানে 2টা, তাহলে কিন্তু আরও এক্স স্কোয়ার থাকবে। এখানে থাকলো কত আমাদের 4। এখন এটা আমরা সাজায় লিখতে পারি, এক্স স্কোয়ারটা আগে লিখবো আর এটা আমরা পরে লিখবো, আর এই 4টা আর এই 1টা যদি আমরা এই পাশে বিয়োগ করে দিই, দেখো আমাদের কিন্তু আনসারটা চলে আসছে। 4 থেকে 1 গেলে কিন্তু 3 হয়ে যাবে, এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে। আবার মাঝে মাঝে পরীক্ষায় এই পরিবর্তে এইটা না চাই অন্য কিছু চাইতে পারে, যেমন এমন চাইতে পারে, যেমন এটার সূত্র ফেললে আমরা কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা 3 থাকবে। তাহলে এখানে থাকবে কত, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার। এইটা কাটা দেওয়ার পর এখানে দেখো কত আছে 3, আর এই -2 এই পাশে যায় কিন্তু +2 হয়ে যাবে। আমরা এইখানে রাফটা করে ফেলি, দেখো তাহলে এইখানে থাকলো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, আর এখানে যোগ করলে আমাদের কত আসবে 5। তাহলে 1 প্লাস 1/x আর স্কোয়ারটা যায় কিন্তু রুট হয়ে যায়, এগুলা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে। তাহলে প্লাসের মান আসলে আমরা এখানে প্লাসের সূত্রটা ইউজ করব, যেমন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর যদি এখানে মাইনাসের সূত্র অন্তত চাই যে x মাইনাস 1/x এর কত, আমরা কিন্তু এখানে মাইনাসের সূত্রটা ইউজ করতে পারি। ঠিক আছে। এখানে কিন্তু দুইটা সূত্র, আমরা কিন্তু এই সূত্রগুলো জানি। ঠিক আছে। যেমন এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমরা এখানে প্লাসের মান বের করছি, প্লাসের সূত্রটা ফেলছি এখানে। যদি মাইনাসের মান চাই তাহলে মাইনাসের সূত্রটা ফেললে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা আনসার করব। খুবই কমন একটা প্রশ্ন, পরীক্ষার্থীর জন্য কিন্তু খুবই কমন। দেখো গ নাম্বার প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, কে ইকুয়াল, কে এর কোন মানের জন্য জি অফ -3 ইকুয়াল টু 0 হবে। দেখো জির কিন্তু উদ্দীপক দেওয়া আছে, জি অফ ওয়াই ইকুয়াল। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের জন্য যেটা দেওয়া আছে এটা আমরা কিন্তু প্রথমে লিখে নিব। তাহলে প্রথমে কি আছে, জি অফ ওয়াই ইকুয়াল 2y³ 2ky² প্লাস 5y মাইনাস 2। তাহলে আমাদের দেখো তো কে এর কোন মানের জি অফ -3, এই -3 পরিবর্তিতে অনেক সংখ্যায় থাকতে পারে, -2 -3 -5 এরকম কিছু থাকতে পারে। তাহলে জি অফ -3, ওয়াই এর মানটা কত -3, অবশ্যই তোমরা জানো এখানে ওয়াই এর জায়গায় -3 বসাতে হবে। তাহলে ওয়াই যেখানে আছে আমরা -3 বসাবো, উপরে হোল স্কোয়ার 5 -3 তারপরে 2, আমরা কিন্তু মান বসালাম 2, এখানে পাওয়ার কিন্তু বিজোড়, তাহলে কিন্তু এখানে দেখো মাইনাসটা থাকবে, ব্র্যাকেটটা থাকবে 2 কে, এখানে পাওয়ারটা কিন্তু জোড়, তাহলে কি থাকবে 9। আর দেখো প্লাস মাইনাস এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, 3 5 কত 15, এখানে 2 থাকবে। 27টা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 54, আর এখানে 9 আর 2 গুণ করলে কিন্তু 18 হবে। হ্যাঁ, আর এখানে আছে 15, এখানে আছে 2। এদিক খেয়াল করো, এগুলা কিন্তু দেখো এটাও মাইনাস আসছে, এটাও মাইনাস, এটাও কিন্তু মাইনাস, তাহলে এগুলো সবগুলা কিন্তু আমাদের এখন যোগ করতে হবে। ঠিক আছে। মাইনাসের যতগুলো মানই থাকুক আমাদের কিন্তু যোগ করতে হবে। তাহলে কত আছে 54 যোগ 15 যোগ 2, আমাদের 71 আসছে। এই যে দেখো এইটা এইটা এটা তিনোটাই 71, আর এখানে আছে 18k। আমাদের কিন্তু প্রশ্নটা আবার দেখব, জি অফ -3 ইকুয়াল টু 0 হওয়ার কথা ছিল, এটি কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, মানে প্রশ্নতে যা আছে আমরা লিখব প্রশ্ন মতে জি অফ -3 ইকুয়াল টু 0। তাহলে জি অফ -3 উত্তরটা আমরা কত পাইছি, দেখো এগুলো কিন্তু তোমাদের বইতে এই অঙ্কটা আছে। হ্যাঁ, 13 নম্বর অঙ্কটা বইয়ের।
তাহলে জি অফ -3 উত্তরটা আমরা এখানে বসাবো, এখানে যাই আসুক। তারপরে দেখো আমরা কিন্তু কে এর কোন মানের জন্য কে এটা রাখবো, আর 71 কিন্তু ও পাশে গেলে কিন্তু কি হবে, মাইনাস এ পাশে যায় প্লাস হবে, আর এখানে কে থাকবে 71 আর 18 এখানে যায় ভাগ হয়ে যাবে এই মাইনাস সহ। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে কে এর কোন মানের জন্য আমাদের ইকুয়াল টু 0, এই মানটা যদি আমি এখানে বসাই দেই, দেখো কে এর জায়গায় যদি আমি এখানে বলি 70 থাকবে, উপরে নিচে 80, তখন কি এই 80 কাটা যাওয়ার পর কিন্তু কি যে এখানে এটা এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে 71, আর এই 71-এ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এগুলো কিন্তু তোমরা জানো, জাস্ট আমি পদ্ধতিটা দেখালাম। এইখানে তোমাদের মনে রাখতে হবে বিজোড় পাওয়ার থাকলে চিহ্নটা থাকবে, তারপর এটা পাওয়ার গুণ হবে, তো ব্র্যাকেট মানে গুণন, আমরা কিন্তু এটা জানি। আর দেখো এই যে এখানে জোর পাওয়ার বিদায় কিন্তু এখানে চিহ্নটা থাকবে না, আমরা কিছুক্ষণ আগে কিন্তু এটা ক নাম্বারে করে রাখছি। আর দেখো এই যে সূত্র পড়ছে মাইনাস মাইনাসে প্লাস, আমরা গুণনের সূত্রগুলা কিন্তু অনেকেই ভুল করি, তোমরা কিন্তু এটা জানো না, অনেকেই জানে না। দেখো ব্র্যাকেট না থাকলে কোনো দিন প্লাস প্লাস এটার ভিতরে গুণন চিহ্ন থাকলে প্লাস হয়, ঠিক আছে, যেমন মাইনাস গুণন মাইনাস, ঠিক আছে, তারপরে কিন্তু প্লাস হয়, প্লাস গুণন মাইনাস, তাহলে কিন্তু মাইনাস হয়। অনেকেই ভাবে কি এই যে এভাবে, আমি দেখো একটা অঙ্ক করাই, বলে কি -2 আর এখানে যদি আমি -3 দেই বলে যে +5, এটা কি জীবনও সম্ভব না, ঠিক আছে। এখানে 2 এখানে 3, এখানে কিন্তু এটা কিন্তু ভুল আনসার, এটার আনসার হবে কি -5, ঠিক আছে। এটা যদি 2 হবে না, এটা যদি তুমি সূত্র অনুযায়ী করো যখন কখন মাইনাসে প্লাস হবে বলো তো, এটা -2 গুণন -2 এভাবে থাকলে -3, তখন কিন্তু এটা প্লাসও হবে কিন্তু 6 হয়ে যাবে, এগুলো কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে, তারাই কিন্তু এই অঙ্কটা ভুল করবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে। আর দ্বিতীয় সৃজনশীলটা আমরা দেখো এর চেয়ে কমন সব, এর চেয়ে কিন্তু ওই সৃজনশীলটা আমাদের কিন্তু বেশি কমন, আমরা এটা পরের ক্লাসে করব, যেহেতু ক্লাসটা লং হয়ে গেছে। আমরা দেখো এই সৃজনশীলটা এটা কিন্তু খুবই কমন উপযোগী, এই সৃজনশীলটা আমরা দ্বিতীয় ক্লাসে দিব। ওকে, খুদা হাফেজ।